তো প্রিয় দর্শক, দেখতে পেলেন প্রায় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। দেখছেন হাঁটু জল পেরিয়ে সুতাটা সুবর্ণ জয়ন্তী ভবনের কাছাকাছি একটা জায়গা থেকে সাপটাকে তুলে আমরা রাস্তার উপরে নিয়ে এলাম, এবং তারপরে কি ঘটনা ঘটেছিল আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদের কাজ কেমন লাগে আপনাদের, এবং আমাদের কাজ সম্পর্কে আপনাদের যা মতামত। সাপ চিনতে, সাপের মাথাটা দেখুন ভি। না না, তার ধরে নিবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদেরটা ধরো, আমাদেরটা ধরো। হ্যাঁ হ্যাঁ যাবে। বিশাল মোটা মোটা কাঁকড়া, কাঁকড়া এটা মানে ভালো করে চিপে রাখো। আগে মানুষ, সাপের কিচ্ছু এ নেই, আগে মানুষ সবসময় জাল। লোক ভাবছে এখানে অ্যাক্সিডেন্ট কিছু। হ্যাঁ, জাল কেটে দেয়, জাল কাটো। এ মনে এই জালগুলা মনে সে ইয়ে টাঙ্গাইছে। হ্যাঁ সরি সরি, ভালো করে এখন সেটা ছাড়াচ্ছে বড় মাল, এটাও খুব বড় মাল। হ্যাঁ আমাদেরটা 300 ফটো। এটা হচ্ছে একটা হরিশ সাপ বা গোখরো সাপ। সাপ চিনবো কিভাবে? সাপের পেছনে ফুটটা দেখে সাপ চিনতে হবে। ফুটের অংশটা দেখুন ভি শেপ, সেই জন্য এটা হরিশ বা গোখরো সাপ। আর কেউটে সাপের ফুটটা কি হবে? গোল হবে, ঠিক আছে? আর এই মুহূর্তে জায়গাটা হচ্ছে কি আছি কোথায়? সুতাহাটা থেকে জাস্ট চৈতন্যপুরে যাওয়ার রাস্তায় সুবর্ণ জয়ন্তী ভবন থেকে একটু দূরে, এখানে ফুট জালের মধ্যেই ছিল। এই তো আমি এখানে আর কখনোই আমাদের মতো দেখে এইসব করতে যাবেন না, ঠিক আছে? সাপকে কখনো বজ মানানো যায় না, সাপকে কখনো ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। সাপকে শুধু বুদ্ধি আর কৌশলের সাহায্যে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? আর সাপ বাঁচাবো কেন? সাপ না বাঁচলে কৃষি বাঁচবে না। আর সেই সঙ্গে একটা বার্তা মানুষকে দিতে চাইবো,
আজকে দেখুন আমরা হলদিয়াবাসী বন্যা কবলিত। এর জন্য দায়ী কারা জানেন? আমরা মানুষ, এই শহরের মানুষরা এই শহরের বন্যার জন্য দায়ী। আমরা প্লাস্টিক যত্রতত্র ফেলে পুরো শহরটাকে শেষ করে ফেলেছি। তার জন্য আমাদের মতো ছোট ছোট মাছ চাষিরা 1-1.5 লক্ষ টাকা করে লস খেয়েছি। মানে কি বলবো, যখন ব্যবসার জায়গায় যাই দেখলে চোখ থেকে জল বেরিয়ে যায়। আমাদেরকে সচেতন হতে হবে, নাহলে আবার ওই বন্যায় মরতে হবে আমাদেরকে।